চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে টিকটকে মেসেজ অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদের এই ভিডিওতে গাইড করব। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম চলে আসবো আমরা টিকটক অ্যাড ম্যানেজারে। যারা এখনো টিকটক অ্যাড অ্যাকাউন্ট, টিকটক বিজনেস ম্যানেজার খুলি নাই, আমি আই বাটনে একটা ভিডিও দিব। সেই ভিডিও দেখে আপনি একটা টিকটক অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার কিভাবে খুলতে পারেন সেটা সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে। সবাই সেই ভিডিও দেখে টিকটক অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার খুলে নেবেন। তাহলে চলুন আমরা শুরু করি। এইখান থেকে আমরা এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমরা ফেসবুকে একটা অবজেক্টিভ ছিল এনগেজমেন্ট ক্যাম্পেইন। সেখান থেকে আমরা মেসেজ ক্যাম্পেইন রান করতাম অথবা সেলস ক্যাম্পেইন থেকে মেসেজ ক্যাম্পেইন রান করতাম। টিকটকে সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা মূলত এখান থেকে লিড জেনারেশন এটা আমরা সিলেক্ট করব। এরপরে আমরা ম্যানুয়াল ক্যাম্পেইনটা সিলেক্ট করব। এইখান থেকে আমরা একটা ক্যাম্পেইনের নেম দিয়ে দিব। ক্যাম্পেইনের নেম মেসেজ ক্যাম্পেইন। এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড গ্রুপ দিয়ে দিব। অ্যাড গ্রুপ আমি একটা দিয়ে দিলাম, অ্যাড গ্রুপ 1। এরপরে মূলত দেখেন লোকেশন, ওয়েবসাইট, ইনস্ট্যান্ট ফর্ম, টিকটক ডাইরেক্ট মেসেজ। আমরা কোথায় মেসেজটা নিব? আমরা অবশ্যই নিব হচ্ছে টিকটক মেসেজে। এইখান থেকে আমরা টিকটকটা সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে গোল। গোল হবে হচ্ছে কনভার্সন। আমরা চাই বেশি, বেশি কনভার্সন আসতে। এজন্য আমরা কনভার্সন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে আর কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। এখান থেকে ডেমোগ্রাফি আমরা অবশ্যই সিলেক্ট করব। আমরা ডেমোগ্রাফি দিচ্ছি বাংলাদেশ। এরপরে এজ যেটা আছে এটাই আমরা রাখবো, ফিমেল মেল যেভাবে আছে অল জেন্ডার রাখবো। ইন্টারেস্ট এইখানে হচ্ছে মেইন কথা। ফেসবুকে বর্তমানে অ্যান্ড্রয়েড আপডেটের জন্য কোনো টার্গেটিং করার দরকার হয় না। আর টিকটকে মূলত টার্গেটিং ছাড়া ভালো কাজ করে না। তো আপনি অবশ্যই টিকটকে একটা টার্গেটিং করবেন। টার্গেটিং করলে পটেনশিয়াল কাস্টমার আপনি পাবেন এবং আপনার ডাইরেক্টলি যাদের আপনার ওই রিলেটেড প্রোডাক্ট পছন্দ তাদের কাছে মূলত টিকটক অ্যাড দেখায়। এটা আমি রিয়েল লাইফে বাংলাদেশের ক্ষেত্রে বলতেছি। আমি এভাবে দিয়েছি এবং বাংলাদেশের থেকে টার্গেটিংয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি ইউএসএ ক্যাম্পেইন চালিয়েছি একটা ক্লায়েন্টের। সেখানে আমি কোনো ধরনের টার্গেটিং দিই নাই। স্মার্ট ক্যাম্পেইন ছাড়া ম্যানুয়াল ক্যাম্পেইনে কোনো ভালো রেজাল্ট আমি পাইনি। সেক্ষেত্রে বাংলাদেশে যারা কাজ করবেন তারা অবশ্যই ম্যানুয়াল ক্যাম্পেইন করে টার্গেটিং করবেন, ভালো রেজাল্ট আসবে। এরপরে আমরা এখান থেকে টার্গেটিং করে দিচ্ছি। বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এটা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে পারচেজ অডিয়েন্স আমরা দিয়ে দিব যে একটা পারচেজ অডিয়েন্স আছে, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। এই ২ টা আমি দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনি চাইলে এখানে আপনার প্রোডাক্ট যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড সার্চ করে যদি কোনো অডিয়েন্স পান তাহলে সেটাকে টার্গেট করেন। আমি দিয়ে দিচ্ছি কেয়ার। আমি কেয়ার লেখার পরে দেখেন এখান থেকে স্কিন কেয়ার এটা আমার প্রোডাক্ট, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ইন্টারেস্ট এটাও আমি দিয়ে দিচ্ছি। বডি কেয়ার এটা দিব না। তারপরে হচ্ছে আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট অনুযায়ী দিয়ে দিব। ফেসিয়াল কেয়ার এগুলো আমি দিয়ে দিলাম। তো আমার প্রোডাক্ট রিলেটেড আমি কিছু কিওয়ার্ড দিব এবং হচ্ছে আমাদের মেইন ক্যাটেগরি ওয়াইজ দিয়ে দিব। আচ্ছা দিয়ে দিলাম। এরপরে মূলত আমরা এখান থেকে প্রাইস দিয়ে দিব। প্রাইস দিয়ে দিব। ওকে? তো আমি ডেইলি $20 দিব। তো এর থেকে যদি আপনি কমে দিতে চান তাহলে কোন ধরনের অ্যাড অ্যাকাউন্ট খুললে আপনি বাংলাদেশী টাকায় ৳400 মিনিমাম দিয়ে একটা ক্যাম্পেইন করতে পারবেন। এই ভিডিওতে যদি ১,০০০ ভিউ হয় এবং ১০০+ কমেন্ট হয় তাহলে আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসবো। যেখানে আমি দেখাবো বাংলাদেশে কিভাবে ৳400 মিনিমাম ৳400 পার ডে তে বাজেট রেখে আপনি একটা ক্যাম্পেইন তৈরি করতে পারেন। সেখানে আর $20 প্রয়োজন হবে না, ৳400 থাকলেই হবে। তো এরপরে আমরা চলে যাব সেকেন্ড স্টেপ। এরপরে কয়টা থেকে কয়টা রান হবে আমি যেভাবে আছে এভাবেই থাক, আমি এভাবে রাখতেছি। আচ্ছা এরপরে হচ্ছে কন্টিনিউ বাটনে আমি ক্লিক করতেছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইখান থেকে অ্যাড নেম দিতে বলছে। তো অ্যাড নেম আমি দিয়ে দিচ্ছি যে হচ্ছে ভিডিও অ্যাড। ওকে? আমি আমার মতো একটা নাম দিয়ে দিচ্ছি। এরপরে অথর এখানে হচ্ছে আইডেন্টিফাই একটা হচ্ছে TikTok অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। তো আমার এটার পারমিশন নাই এজন্য আমি দিতে পারতেছি না। তো এই যে আপনি যদি পারমিশন নিয়ে থাকেন, হ্যাঁ? তাহলে আপনি এখানে শো করবে আপনি এটা সিলেক্ট করে দিবেন। ওকে? আমাদের পেজের মতো, Facebook পেজের মতো। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে? আচ্ছা এটা আমি আপডেট করে দিলাম। এরপর হচ্ছে অ্যাড ডিটেইলস। এখান থেকেই ক্রিয়েটিভ এড করতে বলতেছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর মূলত আমি নতুন ভিডিও আপলোড করব। যদি ইতিমধ্যেই কোনো ভিডিও থাকে সেক্ষেত্রে আমি যদি ইতিমধ্যেই কোনো আপনার
টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করা থাকে সেক্ষেত্রে এখানে শো করবে। আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অথবা এই ক্রিয়েটিভ লাইব্রেরিতে গেলে আপনাকে এখান থেকে আপলোডে ক্লিক করবেন। করার পর এইখান থেকে ড্রপ ডাউন বাটনে এখানে ফাইলে আপনি আপলোড করবেন। আমি আমার ফাইলটা আপলোড করে দিচ্ছি। ভিডিওটা আপলোড দিব, সেই ভিডিওটা আমি খুঁজে নিব। তো ভিডিওটা আমি ওপেন করে দিচ্ছি। এবার এই ভিডিওটা আপলোড হবে। এখান থেকে আমি আপলোডে ক্লিক করলে এই ভিডিওটা আপলোড হতে শুরু করবে। এরপরে মূলত আমি কনফার্ম করব। তাহলে মূলত এই ভিডিও এখানে চলে আসবে। অ্যান্ড দেখেন এখান থেকে যে আমাদের মেসেজ বাটন দেখাচ্ছে। আচ্ছা, মেসেজ বাটন এখানে দেখাচ্ছে। এরপরে আমরা এখান থেকে টেক্সট দিয়ে দিব। আমাদের প্রয়োজনীয় যে টেক্সট আছে সেগুলো দিয়ে দিব। ওকে? আমি দিয়ে দিচ্ছি এখানে টেক্সট হিসেবে যে ফ্রি ডেলিভারি, ভিডিওতে সবকিছু বলা আছে। তো আমি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি। এটা আমি হচ্ছে টেক্সট ক্যাপশন দিয়ে দিচ্ছি, এই যে নামের পরে এখানে শো করবে। কল টু বাটনে আমরা অবশ্যই মেসেজ দিয়েছি যেটা, এটাই থাকবে। এরপরে হচ্ছে ডেস্টিনেশনটা হচ্ছে ডাইরেক্ট মেসেজ। এখানে একটা মেসেজ টেমপ্লেট আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা একটা মেসেজ টেমপ্লেট সিলেক্ট করি। অটোমেটেড চ্যাট আমরা রাখবো না অটোমেটেড চ্যাট স্টার্ট কনভার্সন। আমি থ্যাংক ইউ মেসেজ দিব। আর এখান থেকে আমি চাইলে এগুলো বন্ধ করে রাখতে পারি। আমি জাস্ট থ্যাংক ইউ মেসেজ দিয়ে দিব। ওকে? এখান থেকে আমি হচ্ছে থ্যাংক ইউ মেসেজ আমি একটা টেমপ্লেট সেভ সেভ করে রাখলাম। ওকে? আচ্ছা, এখান থেকে আমি কনফার্ম করে দিলাম দেখানোর পারপাসে। এরপরে মূলত আমি নিচের দিকে আসবো। এখানে পাবলিশ বাটনে আমরা ক্লিক করব। পাবলিশ বাটনে ক্লিক করলে মূলত আমার এই ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে আপনারা একটা ক্যাম্পেইন করবেন টিকটকে, মেসেজ ক্যাম্পেইন। ওকে?